মামলা হয়েছে, অনেকে জানেই না। যেমন আমার ঈশ্বরের 47 জন নেতা কর্মীর বিরুদ্ধে সাজা হয়েছিল, 9 জনের ফাঁসি, 25 জনের যাবজ্জীবন, 13 জনের 10 বছর জেল। পৃথিবীর ইতিহাসে এত বড় সাজা বিনা কারণে হয়নি, কোনো মানুষ মারা যায়নি। ছোটখাটো দু একটি ঘটনা ঘটেছিল, তারও আর পরম্পরায় ছিল। আগে ফজলুর পটলকে আগে মিটিং করতে না যাওয়ার কারণে ওটা রেশ একটা ছিল। তার মানে কি এই এই যে মানুষগুলিকে সাজা দিল বিনা কারণে, অনেকে ছিল না, আলাউদ্দিন বিশ্বাস আমাদের এখনো ধুয়ে ধুয়ে মৃত্যুর পথ গুনছে, ভোর গুনছে। আমাদের আমি যখন বসে কথা বলছি 1 কিলোমিটার দূরে আমার চেয়ারম্যান ছিলেন, জেলখানা থেকে বের হওয়ার পরে গত বছর সে মারা গেছে। আমার টেনু ভাই জেলখানা থেকে তাকে মেরে ফেলা হয়েছে, মেরে মৃত্যু লাশ বেরোছে। আবুল কালাম চেয়ারম্যান অন্ধ, চোখে দেখতো না, তাকে জামিন করাতে পারেনি, জামিন দেয়নি, জেলখানা থেকে লাশ এসেছে। আমার ইউনিয়নের চেয়ারম্যান সাহেব লাইজু, সে বের হওয়ার কয়েকদিন পর মারা গেছে, খোকন কয়েকদিন মারা গেছে। আর আমাদের নেতা, প্রিয় নেতা, কিছুদিন পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান জেলখানাতে বের হওয়ার কিছুদিন পরেই উনিও মারা গিয়েছেন বিনা কারণে। এই সমস্ত লোকজনগুলি অনেকে জানতেনই না কি ঘটনা ঘটেছে, তখন তো মোবাইলের যুগ ছিল না। পরের দিন পেপারে হয়তো দেখেছে যে এখানে একটা সংঘর্ষ হয়েছে, ঘটনা ঘটেছে। এই যে তাদের জীবনের থেকে 5.5 বছর কেড়ে নিয়ে গেল, এটা কত বড় অপরাধ। সেই অপরাধ এটা যদি তো কেউ না বলছেন যে করে। আপনি বিনা অপরাধে যারা, কিন্তু হ্যাঁ, বিনা অপরাধে যারা তাদেরকে, কিন্তু আমরা তো হ্যাঁ, বিএনপির বিভিন্ন প্রচারণায় দেখতে পাচ্ছি, সেটাতে আওয়ামী লীগও পিছিয়ে নেই যে, এবং এনসিপির ব্যাপারেও আসে এইসব কথাবার্তা যে আওয়ামী লীগের প্রার্থী, আওয়ামী লীগের ভোটারদেরকে বিভিন্ন ভাবে প্রলোভন দেখাচ্ছে বিভিন্ন কথা বলে। এবং বিএনপিরও আপনি ছাড়া, আপনি যেটা বলেছেন আমরা তো আপনার কাছে শুনলাম, কিন্তু এছাড়াও হারুনুর রশিদ যিনি এমপি ছিলেন সাবেক বিএনপির, তিনিও বিভিন্ন ভাবে মানে ওনার একটা ভিডিও প্রকাশ হয়েছিল, তো সেটাও আমরা দেখেছি যে উনি বলছেন যে আওয়ামী লীগের সবাই ভোট মানে ভোটার বানানোর জন্য এবং বিএনপি কে ভোট দেওয়ার জন্য এগুলো বলছে। তো এটা কি আপনি নৈতিকভাবে আপনি ঠিক মনে করেন কিনা আপনার হ্যাঁ, জায়গা? ওইটাই নৈতিক ভাবে আমি বলি যে আওয়ামী লীগ যারা করে তারা স্বাধীনতার পক্ষে শক্তি, জামাত যারা করে তারা স্বাধীনতার বিপক্ষে শক্তি, পরীক্ষিত বিপক্ষে শক্তি। আজকে দেশকে যে জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, তো এটা তো আপনারা এখন বলছেন, যখন আপনাদের সাথে ছিল তখন তো আপনারা বলেন নাই যে ওরা না স্বাধীনতার বিপক্ষে আমরা শক্তি, কি আমরা তাদেরকে যে আমরা না তাদের সাথে আমরা আমরা কি যাবো। না না আমরা কি বলেছি যে আওয়ামী লীগ আমাদের ছিল বলে তারা স্বাধীনতা বিরোধী শক্তি ছিল না? আমরা জেনে শুনে আওয়ামী লীগ যখন অন্যায় করেছে, যখন দুঃশাসন চালিয়েছে, তখন আওয়ামী লীগের বিরুদ্ধে ওই স্বাধীনতা বিরোধীরা, ওদেরকে নিয়ে আমরা একসাথে সরকার বিরোধী আন্দোলন আমরা করেছিলাম। আমরা তো এক দলে আমরা যাইনি, সরকার বিরোধী আন্দোলন আমরা করেছিলাম। তাদের শত্রু সেই সময় আওয়ামী লীগ, আমাদের শত্রু আওয়ামী লীগ। যারা ভোট দিচ্ছে না, মানুষের জনগণ ভোট পক্ষ দিচ্ছে না, তাদেরও দিচ্ছে না, আমাদের সেইখানে আমরা কোনো, তাই কি আমরা ভুলে গেছি দেশে আওয়ামী লীগের শত্রু না? এখন আপনি আর আমি টকশো করছি একই ভাষায় একই কথা বলে। কেউ কি বললো যে হাবিব আর হাসিনা বানু একসঙ্গে কথা বলে দুজনের ছেলে অথবা দুজনের মেয়ে? কি বলবে? জামাত স্বাধীনতা বিরোধী পরীক্ষিত, পরিষ্কার। সে আমার সাথে থাক আর যার সাথে থাক, শুধু তো কি জামাত আমাদের মুক্তিযোদ্ধারা সাথে তো এসেছে? যাচ্ছে আপনাদের সাথে, যারা ছিলেন যেমন মেজর আখতারুজ্জামান, তারপরে আপনাদের জোটে ছিলেন কর্নেল অলি, ওনারা তো বলছেন যে এখন আর আওয়ামী মানে জামাত ইসলাম আর যুদ্ধ অপরাধী নাই। সেরকম যুদ্ধ অপরাধী নাই বলতে রাজাকার বলা যাবে না, ওরা নিজেদের সেটা পরিবর্তন করেছে। না, সেইটা উনি তো আগে কি বলেছেন, উনি তো জামাতের সাথে বিএনপি জোট করেছিল, ওনারা একটা আসনে জামাতকে নমিনেশন দিয়েছিল বলেই তুমি রাগ করে অনেক কথা বললেন, গুসা করলেন, মন্ত্রিসভা উনি স্থান পেলেন না 2001-এর পরে। 91 মন্ত্রিসভায় স্থান ছিল, কিন্তু 2001-এর মন্ত্রিসভা ওনার স্থান ছিল ওই কারণে। এখন উনি মুক্তিযোদ্ধা হয়ে উনি জামাতের পক্ষে গিয়েছেন। আমি একবারও বলবো না উনি মুক্তিযোদ্ধা না, উনি মুক্তিযোদ্ধা ছিলেন না, এখানে কোনো উনি মুক্তিযোদ্ধা ছিলেন। উনি এখন বিভ্রান্ত হয়েছেন, ওনার নিজের স্বার্থে উনি বিভ্রান্ত হয়েছেন। জামাতও স্বাধীনতা বিরোধী, এটা দিনের আলোর মতো সত্য। যতই কাজ করতে আমার সাথে, যতই অনুষ্ঠান করে, সে যুদ্ধ অপরাধী, যুদ্ধ অপরাধী, সে স্বাধীনতা বিরোধী, স্বাধীনতা বিরোধী। এখন মানুষ, দেশের মানুষ কিন্তু ইদানিং জামাতের পক্ষে, ইদানিং কিন্তু মাঝখানে কিছু মানুষ কিন্তু ইমোশনাল চলে গিয়েছিল, এখন আর ফেরত আসছে কেন? আর আওয়ামী লীগের নেতা কর্মী, আওয়ামী লীগের ভোটার, তাদেরকে জামাত অভয় দিয়ে তাদের বাড়িতে বাড়িতে বলছেন না, আমাদের দলে আসুন, কেউ কিছু বলতে পারবে না, আঙ্গুল থেকে তাকাতে পারবো না, যে বলে তার আঙ্গুল কেটে দেবো, বলেছিল তো। এখন সাধারণ মানুষ মুখ ফেরাচ্ছে কেন? এনসিপি, যে এনসিপি ব্যাকগ্রাউন্ড দেখতে গেলে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ শিবির যেমন ছাত্রলীগ হয়েছিল, হেলমেট বাহিনী অনেকেই ছাত্রলীগ ছিল, কিন্তু তাদের উৎপত্তি স্থল ছিল হলো যারা নদী গতিপথ পরিবর্তন করে। হিমালয় থেকে সব নদী আসে, কেউ মেঘনা হয়, কেউ পদ্মা হয়, কেউ মধুমতি হয়, নানান ভাবে সে ভাগ হয়ে যায়। ঠিক তেমনি ভাবে ওরা ছাত্র শিবির থেকে এসে মাঝখানে ছাত্রলীগ হয়ে তারা এনসিপি হয়েছিল আন্দোলনের পরে, আবার তারা তাদের জায়গায় ফেরত গিয়েছে। এই কারণে আওয়ামী লীগের নেতা কর্মীদের ওই এনসিপির প্রতি, বিএনপির প্রতি তাদের আক্রোশ আছে, বিএনপির বিরুদ্ধে তাদের অভিযোগ আছে। কিন্তু এনসিপি যদি সরাসরি ওই আন্দোলনের প্রথম অংশগ্রহণ করেছে, যদিও বিএনপি সহ অন্যান্য দল অধিক রক্ত দিয়ে আন্দোলন সফল করেছিল, তারপরে এনসিপি যখন জামাতের সাথে মিশে গেছে, তখন কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মীরা, যারা ভোটার, যারা এলাকায় আসে, যারা এখনো মামলা মোকদ্দমার ভয় পালায়নি, মানুষের মায়ের খাওয়ার ভয় পালায়নি, তার মানে তাদের সে বুকে সচ্ছল আছে যে আমি কোনো অন্যায় করিনি, সেই সমস্ত লোকগুলো যখন দেখছে যে এনসিপি আর জামাতের ভিতরে কোনো পার্থক্য নেই, হয়তোবা তারা এনসিপি কে ভোট দিবে না। জামাতের সাথে যখন গেছে, জামাত না গেলে জামাতকে ভোট দিতে কেউ কেউ, যেহেতু জামাতের সাথে শেয়ার একসাথে নির্বাচন করেছিল, তারা ৯৪ সালে একসাথে আন্দোলন করেছিল বিএনপি পতনের, এই সব কিছু মিলিয়ে আওয়ামী লীগের সাথে আমাদের ২-৩ দফা দহরম মরম হয়েছে, সেই কারণে দিতে পারতো। কিন্তু এনসিপি যোগ হয়েছে, তখন আওয়ামী লীগের মধ্যে আবার এনসিপি, এই অনৈতিকতা। এবং এরাই তো আমাদের সরকার পথের আন্দোলন শুরু করেছিল, শেষও করেছিল ওরা, যদি মাঝখানে অনেক শক্তি তাদের পক্ষে সমর্থন দিয়েছিল। যে কারণে এখন দেশের মানুষ মনে করছে কোনোভাবেই জামাতের হাতে ক্ষমতা নিরাপদ না। আমার এই বাংলার মানচিত্র তার পাল্টে দিবে। তারা কিন্তু তাদের প্রতিষ্ঠান জাতীয় সঙ্গীত গায় না। এটা তো আপনারা বিএনপি বলছেন বা বিএনপি সমর্থিত যারা তারা বলছে, কিন্তু দেশের মানুষ কি সবাই এই কথা বলছে? দেশের মানুষ তো বলছে যে বিএনপি কে সব দেখা মানুষকে হয়েছে বলবে এবং না, জামাতকে না, দেখা হোক, এবং সবগুলা বিশ্ববিদ্যালয়ে যে হারে মানে জয়লাভ করছে শিবির, সেটাতে করে আর জাতীয় নির্বাচনের ফলাফলও তো ভিন্ন হয়ে যেতে পারে। না, জাতীয় নির্বাচনের ফলাফল ভিন্ন হবে না। কারণ হলো ওখানে তো ক্যাম্পাস কেন্দ্রিক রাজনীতিটা ছিল, হল কেন্দ্রিক রাজনীতি ছিল, লেখাপড়ার ব্যাপার ছিল। ছাত্রদল করে লেখাপড়া শেষ করতে পারে নাই শত শত না হাজার হাজার। আর ছাত্র শিবির করে ছাত্রলীগের সাথে মিলেমিশে তারা ভালো রেজাল্ট করেছে, হলের খাবার খেয়েছে, সাবসিডির খাবার খেয়েছে তারা। এখানে তো তা না, এখানে মাঠে জামাত অত্যাচারিত হয়নি, আওয়ামী লীগ অত্যাচারিত হয়েছে। অতএব এখানে ওই ওই হিসাবে এখানে হবে না। আর যেটি আমি বলতে গিয়ে আপনারা আমাকে বলতে দিলেন না, সেটি হলো ওই এনসিপির প্রতি আওয়ামী লীগের নেতাকর্মীদের একটা প্রচন্ড ঘৃণা আছে, প্রচন্ড ঘৃণা আছে। কারণ তারা শেষ পর্যন্ত গোপালগঞ্জে গিয়েও তারা কবর উড়িয়ে, মাজার উড়িয়ে দিতে চেয়েছিল বলে তারা মনে করত, এবং এই ঘটনার কারণেই কিন্তু সেদিন তারা প্রতিরোধ করেছিল। অতএব এখন জামাতকে সবাই মিলে প্রতিরোধ করবে, কারণ জামাত স্বাধীনতা বিরোধী শক্তি নিজে প্রমাণ করেছে। এই কারণেই বলবো যে আমরা ওই বিশ্ববিদ্যালয়গুলোতে যে রেজাল্ট হয়েছিল, সেই রেজাল্ট আর এখানে সেই একই রেজাল্ট হবে না। তাছাড়া ব্যক্তি বিশেষে কিছু জায়গায় হয়তো জামাতের কেউ কেউ কাজকর্ম করে এগিয়ে যেতে পারে, আলটিমেট তাদের খুব ভালো করবে সব জায়গাতেই, এটি মনে করার কোনো কারণ নাই। বিএনপি অনেক জায়গায় ফলাফল ভালো করবে না বিশ্বাস করি।